ধূমকেতু সিনেমাটা কেন আমাদের কাছে এতটা স্পেশাল সেটার উদাহরণ প্রত্যেকটা গান। সিনেমাটার প্রত্যেকটা গান এখনো পর্যন্ত ৩টে গান রিলিজ করলো, আজকে নিয়ে ৩টে গান হলো। গানগুলোর ভিজুয়াল, গানগুলোর কথা, এগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ ভাই, মানে সত্যি এই সিনেমাটা আমাদের কাছে অনেকটাই স্পেশাল। এবং গল্প কোনো রকমভাবেই টিজারেও যেমন কিছুই রিভিল আউট হয়নি, গানগুলোতেও সেরকম কিন্তু রিভিল আউট হচ্ছে না। মানে বুঝতে পারলেও অনেক কিছু, মানে কি বলবো, কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। এখন আমরা কথা বলতে এসেছি ধূমকেতু থার্ড সং হবে না দেখা গানটাকে নিয়ে, যে গানটা গেয়েছে ঈশান মিত্র। এবং এই গানটা কিন্তু ধূমকেতু সিনেমায় ছিল না, মানে ধূমকেতু যখন শ্যুট করা হয়েছিল তখন কিন্তু এই গানটা শ্যুট করা হয়নি, যেহেতু এটা পুরোপুরি একটা ব্যাকগ্রাউন্ড স্কোরের ওপর গানটা মানে দাঁড়িয়ে রয়েছে, মানে ব্যাকগ্রাউন্ডে আর কি বাজবে। তো সেহেতু এই গানটাকে নতুনই কিন্তু বানানো হয়েছে। এবং যেই টাইম লাইন ধূমকেতু মানে শ্যুট হয়েছে 2015-16, তখন কিন্তু ঈশান মিত্র খুব একটা মানে পপুলার ছিল না, বা সে হয়তো ইন্ডাস্ট্রিতে আসেনি। আমার ঠিক মনে নেই তখন ঈশান মিত্রর গান আমি অতটাও শুনিনি, এখন রিসেন্ট টাইমসে যেরকমভাবে শোনা হয় প্রত্যেকে। তো এই গানটা ঈশান মিত্রকে দিয়ে তার জন্য নতুন রকমভাবে ক্রিয়েট করা হয়েছে। এবং গানটা সত্যি কথা বলছি, মানে হবে না দেখা, আর কোনোদিন হবে না দেখা, আর কোনোদিন হবে না, এই যে মানে সুরটা এত সুন্দর লাগছে। এবং যেরকম ভাবে দেবদা শুভশ্রীদিকে আমরা দেখতে পাচ্ছি গানটার মধ্যে, ভাই কি কেমিস্ট্রি! আমি সত্যিই বলছি, ফার্স্ট যখন আমি সিনেমা হলে গিয়ে পরাণ যায় জুলিয়ারে দেখি এই জুটিটার, তখন থেকে আমি ফ্যান হয়ে গেছিলাম। মানে এই জুটির মধ্যে সেই কেমিস্ট্রি, মানে বোঝাপড়াটা ছিল, সমস্ত কিছু ছিল। এই গানটা দেখলেই তোমরা বুঝতে পারবে গানটা যতটাই মানে একটা আনন্দ দেবে, আনন্দ থেকেও তোমার মনে হবে বাবা এ তো বেশি ইমোশন করে দিল। কারণ গানটার গল্পটা যেটা বলার চেষ্টা করা হচ্ছে গানটার মধ্যে থেকে, সবাই ইমোশনাল হয়ে যাবে। প্রথম থেকে যেরকম দেখছি যে দেবদার ওই মানে বৃদ্ধ লুকটা, এটা কেউ চিনতেই পারবে না, তো সেরকমই শুভশ্রীর সামনে সেই লোকটা বসে আছে। এবার আমিও প্রথমে ভেবেছিলাম হয়তো বৃদ্ধ এই লুকটা মানে পুরোপুরি বৃদ্ধ হয়ে যাবে, দেবদার ওই টাইম লাইনটা দেখানো হবে, বাট না, বৃদ্ধ হবে না। এখানে বৃদ্ধ সে সাজবে, প্রস্থেটিক দিয়ে বৃদ্ধ সাজবে, কারণ 9 বছর ধরে তাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। কারণটা কি সেটা এখনো কোশ্চেন মার্ক। এবার আমি ভেবেছিলাম হয়তো শুভশ্রীদির ক্যারেক্টারটা হয়তো মরে যাবে, মানে আমি ভেবেছিলাম হয়তো দেবদাই ভিলেন, ঠিক আছে, বাট না, শুভশ্রীদির ক্যারেক্টারটা বেঁচে থাকবে। এবং আমরা দেখছি সেই অবস্থায় কিন্তু এই বৃদ্ধ দেবদা দেখছে, শাড়িটা হাত দিচ্ছে, সেই লাল শাড়ি, মানে বিয়ের সময় যেটা পরেছিল সেই শাড়ির ইয়েটা সে দেখছে, সে মনে করছে। আগের গানটা ছিল পুরোপুরি মা ওরিয়েন্টেড, এই গানটা কিন্তু পুরোপুরি মানে দেব শুভশ্রী এরকম একটা ব্যাপার, মানে আর কখনো হবে না দেখা, এমন একটা মানে সে কল্পনা করছে, ঠিক আছে। এবার কেন হবে না, তাকে 9 বছর ধরে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে এই ক্যারেক্টারটাকে। আমার যেটা মন বলছে এখানে মানে দেশ ওরিয়েন্টেড তো একটা ব্যাপার রয়েছে, কারণ এখানে আমরা জানি যে দেবদার যে ক্যারেক্টারটা সে সোলজার বা আর্মি যে কোনো একটা হবে, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মিতে হয়তো থাকবে। এবার কোনো একটা কারণে ওকেই হয়তো ফাঁসিয়ে দেওয়া হবে, ঠিক আছে, কোনো একটা কারণে ওকেই হয়তো ফাঁসিয়ে দেওয়া হবে। এবং আমি যদি বলি তোমাদেরকে, যেমন মানে আমি যদি রেফারেন্স দিই, যদিও বা ধূমকেতু অনেক আগের সিনেমা, ঠিক আছে, পরে এরকম একটা সিনেমা আসে সাউথের থেকে এই লাভ স্টোরি জনরারই, সেটা ছিল সীতারামম। সীতারামনে দুলকার সালমানের যে ক্যারেক্টারটা, ওকে কিন্তু ফাঁসিয়ে দেওয়া হয়েছিল শেষ মুহূর্তে। প্রকাশ রাজ যেই ছিল, প্রকাশ রাজ কিন্তু ওকে বলতে গেলে একটু ফাঁসিয়ে দিয়েছিল, ঠিক আছে, নিজেদের ইয়েটা বাঁচানোর জন্য, কারণ ওরকমভাবে ইনস্ট্রাকশন দেওয়া ছিল। তো সেরকমই আমার মন বলছে ধূমকেতু এই দেবদার যে ক্যারেক্টারটা, ওকে না কোনো রকমভাবে ফাঁসিয়ে দেওয়া হবে, যার জন্য 9 বছর ধরে ওকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। এবং গানটার একেবারে শেষে দেখবে যে দেবদা কাঁদছে শুভশ্রীদির সামনে, শুভশ্রীদিও কাঁদছে, দেবদাও কাঁদছে। তো মানে আই থিঙ্ক ওখান থেকে মেন টার্ন অ্যান্ড টুইস্টটা আসবে গল্পটার মধ্যে, বা এটাও হতে পারে টিজারের একটা ঝলকে আমরা দেখেছিলাম পরমব্রতকে, পরমব্রতই হয়তো মেন ভিলেন, এটাও হতে পারে, বা রুদ্রনীল ঘোষও হতে পারে মেন ভিলেন। এবার কে হতে পারে সেটা আমাদের কাছে কোশ্চেন মার্ক। বাট সত্যি গানটা দেখে এতটা মানে মানে সবাই ফিল করতে পারবে, ইউ ক্যান ফিল ইট, মানে এটা তুমি ফিল করতে পারবে গানটার মধ্যে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে। জাস্ট অসাধারণ, ভিজুয়ালগুলো খুব সুন্দর। এবং দেবদা শুভশ্রীদির কেমিস্ট্রি, ভাই এই কেমিস্ট্রি, ভাই এই পেয়ারের সামনে আর কেউ নেই, কেউ নেই, মানে দেখবার মতো। এবং এটার জন্যই স্পেশাল, আরও স্পেশাল। এবং এই সিনেমার যা গল্প,
এটা না এখনো লোকের ভালো লাগবে, যার জন্য প্রত্যেকটা গানে কিন্তু তুমি আন্দাজ করতে পারবে না এক্স্যাক্ট স্টোরিটা কি হতে চলেছে। প্রত্যেকটা ইন্টারভিউতে দেবদা শুভশ্রীদি এটাই বলে যে এই ছবিটা না মানে এখন বেস্ট টাইম, এবং পুরনো হয়ে গেলেও কি আছে, তোমার গল্পটা মনে হবে একেবারে অন্য রকমের একটা গল্প, অন্য রকমের একটা স্টোরি। তো এটাই দেখার। এবং এখানে যেমনটা দেবদাকে ভালো লাগছে তেমনটাই শুভশ্রীদিকে ভালো লাগছে। অসাধারণ, অসাধারণ ভাই এই পেয়ারের যা ক্রেজ, কেউ হার মানাতে পারবে না। যাই হোক, 4 তারিখে ট্রেলার লঞ্চ ইভেন্ট, 3 তারিখে সবাইকে পাস কালেক্ট করতে হবে, সেই সম্পর্কিত হয়তো অনেক কিছু তোমরা জানতে পারবে, হাউসের পক্ষ থেকেও ইয়ে দিয়ে দেবে, আপডেট দিয়ে দেবে। বাট মানে সত্যি সেই দিনকে মানে সেই দিনটার জন্য অপেক্ষায় আছি। আমি দেখছিলাম ভিডিওগুলো, দেবদা সমস্ত প্ল্যানিং করছে নজরুল মঞ্চে গিয়ে। এই মানুষটা না সত্যি সেই ক্ষমতাটা রয়েছে ভাই, সমস্ত কিছু দেখভাল করে। এবং তার টিমও সত্যি কথা বলতে তাকে এতটা সাপোর্ট করে, এতটা ভালো ইউনিক আইডিয়া দেয়। তার জন্য দেব আজকে দেব ভাই। এবং 4 তারিখের অপেক্ষায় দেব শুভশ্রী একসঙ্গে ভাই, যখন এই স্টেজে নজরুল মঞ্চের স্টেজে একসঙ্গে পারফর্ম করবে, জাস্ট ব্রিলিয়েন্ট। যাই হোক, এই হবে না দেখা গানটা অসাধারণ একটা গান হয়েছে, সত্যি কথা বলছি। কম্পোজিশন মারাত্মক, মানে সেই ফিলটা আমরা করতে পারছি, যে কেউ করতে পারবে। দারুণ, ভিজুয়ালগুলো দারুণ, আমার ব্যাপক লেগেছে। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।